স্বপ্ন পূরণ করার জন্য সময় আর কষ্ট তো করতেই হবে, কারণ এটা জীবন। ম্যাগি নয় যে 2 মিনিটেই তৈরি হয়ে যাবে। এটা যেদিন বুঝে যাবে, দেখবে তখন এত অভিযোগ আমার এই নেই, আমার ওটা আছে, আমার এটা নেই, এই সমস্ত কিছু আর মনেই হবে না। মনে হবে যে তোমার যা আছে অনেক আছে, এইটুকুই তো অনেকের থাকে না, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? কমেন্ট করে অবশ্যই জানাবে। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে পড়েছি, এখন 5:30 মতো বাজে। তো আজকে তাড়াতাড়ি জল দিয়ে দেবে, তাই জন্য একটু আগেই উঠেছি। তাছাড়া ঘুমটাও ভেঙে গেছিলো, তো তাই জন্য উঠে পড়েছি। উঠে এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। দেখো, প্রতিদিন আমার এত পরিমাণ বাসন পড়ে। এটা মানে রাতের খাবার বাসন, তারপরে এদিক ওদিক ছড়ানো থাকে এটা ওটা, সেই বাসনগুলোকে তুলে তুলে আমাকে এনে মাজতে হয়। তো সেই জন্য না, আমার বাসন বার করতে গিয়ে অনেকটা টাইম লেগে যায়। আর এতগুলো বাসন রাত্রিরে মাজাও সম্ভব হয় না বসে বসে, কারণ রাত 12টা অবধি মানে খাওয়া দাওয়া গল্পগুজব চলতেই থাকে। তো তারপরে আর বাসন মাজাটা সম্ভব নয় আমার পক্ষে। আর তারপরে যদি উঠতে হয় 6টার সময়, তো সেই জন্য রাত্রিরে কিছুই এই সমস্ত কাজ করি না। আর রাত্রিরে না, আলোর একটু অভাবে এই জায়গাটা দেখাও যায় না, জানো তো। তো তাই জন্য এখানে আসি না। তো এটা তো কলতলায়। তো রুদ্রর দেখো, টিফিন বক্সটা নিয়ে আমার বড্ড গন্ডগোল হয়, কারণ টিফিন বক্সটা দেখতে ভালো হলে কী হবে, কুচো কুচো এত বাসন না, টিফিন বক্সটা মাজতে বড় বিরক্ত লাগে। তো ও তো টিফিনটাকে ভালো করে ধুয়েই রাখে, শুধু আমি সকালে একটু ভালো করে মেজে নিই, কারণ না মাজলে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যাবে, সেই জন্য। আজকে সকালে মনে করেছি সবার আগে বাসন মাজবো, তো তাই জন্য বাসন নিয়ে বসেছি। তো বাসনগুলো মেজে উপর করে দিই, তারপরে ঘর ঝাঁট দেওয়া মোছা করব। ততক্ষণে বাসনগুলো শুকিয়ে যাবে, বাসনগুলো তুলে জায়গা মতো রেখে দিতে পারবো। তাড়াতাড়ি আমার এদিকের কাজটাও মিটে যাবে। সকালবেলায় উঠে সমস্ত বাড়ির বউদেরই একটাই কাজ থাকে, মানে ঘর পরিষ্কার করো, বাসন মাজো, ঘর নাতা দাও, এই সমস্ত কাজ। তো এই কাজগুলো মানে সেই ছোটো থেকে দেখে আসছি, মাও করে আসছে। এখানে আসার পরে শাশুড়ির সাথে আমিও করতাম, কারণ এখানে তো বসে বসে আর দেখা যাবে না, করতে হবে না। যদি তুমি করো তাহলে তোমাকে চারটিখানি কথা শুনিয়ে একেবারে মানে নাজেহাল করে দেবে। তার থেকে ভালো করা বাবা। আমার কথা শুনতে ভালো লাগে না, আমি কাজ করে দেবো, বাট কথা শুনতে আমি নারাজ। শুধু শুধু লোকের কাছে কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। তাই আমার যতই শরীর খারাপ থাকুক, ঘুম যতই নাই হোক, আমি আমার টাইম মতো উঠি। সে যত রাত্রেই আমি শুই, আমি ঠিক 6টার সময় উঠে আমি আমার কাজকর্মগুলো কিন্তু করে রাখি। কিন্তু কেউ জিজ্ঞেস করার নেই যে কী গো, তুমি তো সকালবেলা মানে রাত্রিবেলা ঘুমো, অত দেরি করে শুলে, এত তাড়াতাড়ি উঠে এত কাজ করে ফেললে, আমার জন্য তো রাখতে পারতাম, তো এসে করতাম। কেউ বলবে না গো, শুধুমাত্র মাই বলবে। আর মা ছাড়া এই সমস্ত মানে মেয়েদের কষ্ট হচ্ছে যাই হচ্ছে, কেউ কিন্তু কিছু বুঝবে না। আর রুদ্র তো জানবেই না যে আমি কখন ঘুম থেকে উঠেছি, কারণ ও তো ঘুম থেকে ওঠে 8টা, 8:30, 9টা, তা আবার ওকে ডাকার পরে। তো আমি কখন উঠেছি কোনো দিনও জানতেও চাইনি। তো এই জিনিসটা আমার মাঝে মাঝে একটু কষ্ট হয় যে আমি ওর সাথেই ঘুমোতে যাই, কিন্তু ওই কোনোদিনও আমাকে জিজ্ঞেস করে না যে আমি কখন ঘুম থেকে উঠলাম, উঠে এত কাজ করলাম, কখনোই জিজ্ঞেস করে না। এটাই আমার একটু কষ্ট হয়। তোমাদের সাথে গল্প করতে করতে বাসন মেজে ধুয়ে উপুর করে দিয়ে ঘর ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, তারপরে দেখো জলের বালতি এনে ঘরটা মুছেও ফেলেছি। আর তারপরে দেখো হাত পা মুখ ভালো করে ধুয়ে এসে, সেই যে কালকে রাত্রিরে জল ভিজিয়েছিলাম, তো সেই জলটাকে এখন দুভাগে ভাগ করলাম, রুদ্রর আর আমার। ভাগ করে আমি আমারটা খেয়ে নিলাম, ওরটা গ্লাসে রেখে দিলাম। আর সাথে করে নিয়েছি চা। তো চলো, চা দিয়ে এখন বিস্কুট খাওয়া যাক, কারণ সকাল সকালে এত কাজ করে খিদে পেয়ে গেছে, তাই বিস্কুট আমাকে খেতেই হবে। তো চলো বিস্কুটটা খেয়ে নিই। আর বিস্কুট খেতে খেতে সেই ডগিটা এসেছিলো, ওকেও আবার একটা বিস্কুট দিলাম। ও এসে বসে থাকে, আমার ভালো লাগে না। যদি হাতের কাছে কিছু থাকে আমি ওকে দিই, আর বিস্কুট না থাকলে তখন একটু প্রবলেম হয়ে যায়। তো তখন রুটি দিতে হয়, ও আবার বাসি রুটি খেতে চায় না, জানো তো, মাঝে মাঝে। এই একটু আগে বাসন মেজে এলাম, দেখো আবার বাসন পড়ে গেল। দেখে মনে হয় যেন কত কিছুই খেয়েছি, শুধু জল আর চাটুকুই তো খেয়েছি বলো। তো এই বাসনগুলো আবার আমাকেই ধুতে হবে, আর কেউ ধোয়ার মতো নেই। তারপরে দেখো, চান টান করে দেখা করছি, এখানে কত জল ভরে নিয়েছি। তো হাঁড়িতে চাল ধোয়া আছে, চালটা ভিজিয়ে রেখেছি।
আর এখানে দেখো এখন বোতলে জল ভরে রেখেছি, খাওয়ার জল। তো আমরা খাই না এই জল, মাঝে মধ্যে খাই যখন আমাদের জল শেষ হয়ে যায়, মানে কেনা জল যখন শেষ হয়ে যায় তখন খাই। আর এই জলগুলো এমনি ভরে ভরে রেখে দেওয়া থাকে। আর এখন রেখে দিলাম ভরে, ওরা খাবে। ওরা আবার ওই জল খেতে পারে না, ভালো জল, তাই জন্য। তো তারপরে দেখো আজকে ডাঁটা রান্না হবে। তো এনেছে হচ্ছে ডাঁটা। এই 2 দিন পর পর ডাঁটা রান্না হয়েছে বলে তোমাদের সাথে রান্না শেয়ার করিনি। তো যাই হোক, ভাতে দেখো আমি একটুখানি তেল রেখেছি, ডাঁটা খাবো না বলে। মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি হয়েছে, ডাঁটা খাবো না বলে মাছের তেল একটুখানি তুলে রেখেছি। আর সাথে উচ্ছে আলু সেদ্ধ আছে মাখা, আর মুড়োগুলো রেখে দিয়েছি মাছের। তো মাছের মুড়োগুলো দিয়ে, মানে ভাজাই আছে, ঝালে দিইনি। তো এই রকম সিম্পল খাবারটা আমি এখন খাচ্ছি। ওদের সবার খাওয়া হয়ে গেছে, রুদ্রই মাত্র কাজে বেরোলো, এখন ওই 1:45 মতো বাজে। তো ওরা আগে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তো তাই জন্য আজকে আমি একটু দেরিতেই খেতে বসেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ওই 6:30 6:45 মতো বাজছে। তো সেই জন্য আমি এখন মুড়ি খাবো। তো মুড়িতে চানাচুর নিয়ে নিচ্ছি। তো চলো চানাচুর মুড়ি এখন খেয়ে নেওয়া যাক। আর তারপরে দেখো আটা মাখতে চলে এসেছি, আটাটা মেখে রুটি করে নেব। আর জানোই তো তোমরা যে আমার এই সময়টা সেরকম কোনো কাজ থাকে না, যত কাজ ওই সকালবেলা থাকে। তো তারপরে দেখো একেবারে দেখা করছি রাত্রিবেলা। এখন ওই 11:15 মতো বাজছে, না সরি 11:15 না, একটু কম। তো রুদ্রাজি একটু তাড়াতাড়ি এসছে। আর কিন্তু এখানে এনেছি হচ্ছে পান্তুয়া। তো সকালের একটুখানি তরকারি আছে, ওকে বলেছিলাম যে ওই দিয়ে আমি খাবো না, এমনিতে সকালেও খাইনি। তো তাই জন্য এনেছে পান্তুয়া। তো বড় বড় পান্তুয়া এনেছে যেহেতু, তো তাই জন্য 2টো ওদের জন্য রেখে দেবো, ওরা সকালবেলা খাবে। কারণ রাত্রিবেলা ডাকলে ওরা উঠতে চায় না, ঘুমিয়ে পড়ে, যেহেতু ভোরবেলা উঠে কাজে যায়, সেই জন্য। তো 2টো ওদের জন্য রেখে দেবো, আর 2টো পান্তুয়া রস দিয়ে আমরা রুটি খেয়ে নেবো। আর সাথে এনেছে চপ, আর চপ দিয়ে একটুখানি মুড়ি খাবো। কারণ চপ দিয়ে মুড়িটাই ভালো লাগে, রুটিও ভালো লাগে, তবে গরম গরম রুটিটা ভালো লাগে। তো এখন আমরা চপ দিয়ে আর পান্তুয়া দিয়ে রুটি মুড়ি পাইল করে খেয়ে নেবো আর কি। তো ডিনারটা আমরা করে ফেলি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন আছো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ডেইলি ভিডিও দেখো, পুরো ফুল ওয়াচ করো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো। তো চলো আবার দেখা হবে কালকে। আজকের মতো টাটা, গুড নাইট।